মাংস খেতে আর ইচ্ছে করছিল না, তাই শাশুড়ি মার সবজির খেতে চলে আসলাম। সেখান থেকে কুমড়ো শাক আর কচুর ফুল নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। সকালে নাস্তা শেষ করে শাশুড়ি মার সাথে তার সবজির খেতে চলে আসলাম। সেই সাথে বাড়ির আশেপাশে সব জায়গাটাও একটু ঘুরে দেখলাম। আর আমার ঘুরতে খুবই ভালো লাগে, বিশেষ করে গ্রামের ফল, শাক সবজি, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। এই দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। চলে আসলাম আমার শ্বশুরের পুকুর ঘাটে নেমে একটু কিছুক্ষণ বসেও থাকলাম। পুকুরের আশপাশে অনেক শাকসবজিও দেখা যাচ্ছে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। আর আমি তো শাক সবজির পাগল বললেই চলে। যেখানে দেশি শাক সবজি দেখি সেখানে তো আমার দেখতেও ভালো লাগে, বসে থাকতেও ইচ্ছে করে। এবং পুকুরের আশপাশের দৃশ্যটাও একটু উপভোগ করলাম। পুকুরের সিঁড়ির আশপাশে আমার প্রিয় শাকগুলো উঁকি মারছে এবং খুবই ইচ্ছা করছে শাকগুলো তুলে নিয়ে আসি। পানি না থাকলে আমার শাশুড়ি মাকে আমি এই শাকগুলো নিয়ে আসতে বললে সে আমাকে এনে দিত। এবং এই শাকটিও আমার প্রিয় শাক। সবাই এই শাকগুলোকে আপনারা কি নামে ডাকে আমি জানি না। আমি হচ্ছে এই শাকগুলোকে মালঞ্চ শাক বলে থাকি। পুকুরের একটু সিঁড়ির সামনের দিকে একটু এগিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে, ভেসে আছে। ছোটবেলায় এই দৃশ্যগুলো আমার খুব মনে করিয়ে দিয়েছে। অনেক বছর পরে আমি পুকুরের এই দৃশ্যগুলো দেখেছি। কারণ আমার শ্বশুরের এই ঘরের পিছনের এই পুকুর ঘাটে আমি কখনো আসিনি। আমার শ্বশুর এই ঘাটে আসা পছন্দ করতো না। কিছু কুমড়ো শাক পেয়ে গেলাম, নিয়েও আসলাম। এবং এই সবজির বাগানে আমার শাশুড়ি যেখানে সবজি চাষ করতো ওখানে হচ্ছে বাড়ির কাজ চলছে, এজন্য বেশি শাকসবজি নেই। সামান্য কিছু পেয়ে নিয়ে চলে আসলাম এবং ছোট মাছ দিয়ে আমি এটা রান্না করে নিব। আমার তো খুবই ভালো লাগছে, কারণ বেশ কিছুদিন মাংস খেতে খেতে আর ইচ্ছে করছে না। আজকে শাক দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিব, মন ভরে একবারে খাবো। সত্যি বলতে কি কার কেমন লাগে আমি জানি না, মাংস খেতে খেতে যখন আমার একদমই ইচ্ছে করে না তখন আমার শাকসবজি বেশি ভালো লাগে। আর সাথে একটু টমেটো ভাজি করে নিব। যে কোনো তরকারি বলতে কি ঝোলের সাথে একটু ভাজি না হলেই চলে না। টমেটো ছিল তো টমেটো গুলো একটু ভাজি করে নিচ্ছি। আর মাংস তো বরাবরই আছেই, মাংস রান্না শেষ হয়নি এখনো। যেটা রান্না করা হয়েছিল এখনো চলছে আর কি। আর এখানে কচুর ফুল তুলে দিয়েছে আমার শাশুড়ি। এগুলো হচ্ছে রান্না করে আমরা যখন যাব তখন ঢাকাতে নিয়ে যাব। আর কচুর ফুল গ্রাম থেকে তোলা যে কচুর ফুলগুলো অনেক মজা। ঢাকাতে যে কচুর ফুলগুলো আমরা কিনে খাই বলতে গলা চুলকায় এবং অতটা সুন্দরও হয় না। আর এই কচুর ফুলগুলো একবারে পেকেও গিয়েছে। বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম, আর আমার তো হাঁটতেও খুব ভালো লাগে। আর গ্রামের আশপাশের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে রাজহাঁস ছিল, দেখতে ভালো লাগছিল, এর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর একটু বিকেলবেলা যখন বের হই গরমে একটু শীতল হাওয়াটাও খুব ভালো লাগে, সাথে একটু সবুজের সমারোহ দেখতে খুবই ভালো লাগে। আর রাজহাঁসগুলো আসলে দেখতেও খুব সুন্দর লাগছিল, জন্য ভিডিও করে নিলাম। আর হচ্ছে ধান ক্ষেতের পাশ দিয়ে একটু হাঁটতেছিলাম। আর এই ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটলে ছোটবেলার দৃশ্য খুব মনে পড়ে যায়। নিজের বাবার বাড়ির জমির ধান ক্ষেতের কথাও মনে পড়ে যায়, প্লাস শ্বশুরের কথাও খুব মনে পড়ে যায়। শ্বশুর কতই না পরিশ্রম করেছে, এই তার নিজের ধান ক্ষেতের জন্য ধান চাষ করেছে। দেখেছি আমি তাকে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো আমার সত্যি খুব মিস করি। আর মিস করার সাথে সাথেই হচ্ছে আমি এগুলো স্মরণ করার চেষ্টা করি। আর খুব মন থেকে, অন্তর থেকে আমি এটা খুব শ্রদ্ধা এবং সম্মান করি। এর জন্য আমার প্রকৃতির সৌন্দর্য খুবই ভালো লাগে। আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা আগে দেখে থাকবেন, আমি গ্রামে আসলে এই ধরনের ভিডিও শেয়ার করি। সুপ্রিয় দর্শক, গ্রামের দৃশ্য দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আজকের মতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।